প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন, বিশেষ করে আমাদের ভোলা লালমোহন তজুমুদ্দিনের যারা আছেন, আপনারা তো উপরের টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে সতর্কমূলক একটা ভিডিও। ঠিক আছে, আগে এই ভিডিওটা একটু শেয়ার করেন যাতে করে আমাদের লালমোহন তজুমুদ্দিনের কারো অসুবিধা না হয়। একটু সামনের দিকে দেখেন। তো আপনারা সবাই অবগত আছেন যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন যে আমাদের এখানে অনেক বড় করে একটা রাস্তা হচ্ছে। সেই রাস্তার সাথে মিল করে আমাদের এখানে একটা ব্রিজ, যে আগের ব্রিজটা ছিল হাজিরাট বাজারের, যে অনেকে তজুমুদ্দি থেকে লালমন যাইতে হাজিরাট বাজারে যেই ব্রিজটা পেতেন, আবার লালমন থেকে অনেকে আসার পথে হাজিরাটে যে ব্রিজটা পেতেন তজুমুদ্দি যেতে, সেই ব্রিজটা এখন আর নেই। এটা ভেঙে ফেলা হচ্ছে। এটা ভাঙার পরে অনেক সময় কি হয়, ওই ব্রিজগুলো ভাঙার পরে পাশে দিয়ে একটা বাই রাস্তা করে দেয়, যে অটো রিক্সা, সাইকেল এবং সাধারণ জনতা যেন সেখান দিয়ে যাতায়াত করতে পারেন। তো আমাদের এখানেও সেই ব্যবস্থা করে নাই, যেহেতু আমাদের অপর সাইডে একটা ব্রিজ ছিল, আগের পুরাতন ব্রিজটা, সেই ব্রিজটা একেবারে নড়বড় অবস্থা। তো যেহেতু আজকে ওই ব্রিজের উপর দিয়ে আমরা দেখছি অনেকগুলো অটো রিক্সা অ্যাক্সিডেন্ট করছে। এখনো আপাতত সেই ব্রিজের অবস্থা একেবারে খারাপ, মাঝখান দিয়ে অনেক ভাঙা। সেই ভাঙা থাকার কারণে সেই ব্রিজটা দিয়ে এখন যাতায়াত করতে পারেন না। তাই আমরা বলছি যে যারা আপনারা লালমোহন থেকে তজুমুদ্দিন আসতে চান, আবার তজুমুদ্দিন থেকে যারা লালমোহন যেতে চান, তারা এখন আপাতত এখান দিয়ে আসেন না। হয়তো যদি আপনারা লালমোহন যেতে অন্য কোনো বিকল্প রাস্তা থাকে সেখান দিয়ে যান, না হয় এখান দিয়ে আসার পর দেখা যায় আপনি তজুমুদ্দিন থেকে আসছেন, এখানে আসার পরে দেখবেন এখান দিয়ে আর যেতে পারেন না, অন্য জায়গা দিয়েও যেতে পারেন না। কে হয়তো লালমোহন থেকে তজুমুদ্দিন যাবেন, কিন্তু এখানে আসার পরে আপনার যেতে পারেন না। পুরাতন ব্রিজটা ভেঙে নতুন করে একটা ব্রিজ করতেছে। অনেকে এই ব্রিজটা ভাঙার পক্ষে ছিল, অনেকে আবার বিপক্ষে ছিল। আপনি এটার পক্ষে না বিপক্ষে? আমি একদিকে পক্ষে বিভক্ত এটা বুঝি না, কিন্তু আসলে একদিকে পক্ষে আছি এবং আরেকদিকে বিপক্ষে আছি। সেটা হলো এলাকার উন্নয়নের জন্য একটা সরকার ভালো উদ্যোগ নিয়েছেন। আর আরেকদিকে মনে করেন যদি যারা এই ব্রিজটা নিয়েছেন বা করতেছেন, আমি মনে করি যে অপোজিটে বা সাইডে একটা রাস্তা করে নিলে জনগণের সুবিধা হয়। এবং এই মুহূর্তের জন্য আমাদের ব্যবসায়ী ভাইরাও অনেক কষ্ট করতেছেন, বিভিন্ন দোকানপাট গুলি অনেক কষ্টে আছেন, ভাঙচুর করতেছেন। তো এখন তাদেরকেও একটা সরকার একটা বিবেচনা করা উচিত। এটা আমার মনে হয় একদিকে একটা আমার কাছে খুবই খারাপ লাগছে। যে এখানে পাশে একটা দোকান আছে, এই দোকানটা হয়তো ভাঙা হবে, এটা ভাঙা হবে। তো আমাদের হয়তো সাময়িক একটু অসুবিধা হবে, 5, 7টা 10টা দোকানের মালিকের হয়তো অনেকটা ক্ষতি হবে। ওখানে দোকান আছে কয়েকটা দোকান, সেগুলো ভাঙা হবে। আমরা চাই দেশের উন্নয়ন হোক। আপনারা লালমোহন তজুমুদ্দিন থেকে এখন যাতায়াত করতে এখান দিয়ে আসার সময় মাথায় রাখতে হবে যে এখানে ব্রিজ ভাঙা আছে। আপনারা হয়তো যেতে নাও পারেন, বিকল্প কোনো ওয়ে, আপনারা বিকল্প কোনো রাস্তা ব্যবস্থা করে তারপর আপনারা যাতায়াত করবেন। যেহেতু এখানে পাশে দিয়ে একটা রাস্তা করতেছে, এটা করতে মানে 2-3 দিন সময় লাগবে নি? এটা করতে কয়দিন লাগবে? কালকে এই দোকান ভাঙার পরে হয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আপনাদের এই সাময়িক অসুবিধা হবে, হয়তো কালকে কিংবা পরশু দিনের ভিতরে, 2-3 দিনের ভিতরে মোটামুটি এখান দিয়ে রাস্তার ব্যবস্থা হবে। আপাতত যারা লালমোহন তজুমুদ্দিন থেকে 2-3 দিনের ভিতরে যাতায়াত করতে চান, তারা একটু সতর্কভাবে আসবেন। আর এবং বিশেষ করে আমরা এখানে দেখতে পাই অনেক বাচ্চারা, তোমরা অনেক, এই তোমরা এখানে তোমার কাজ আছে, তোমরা কেন আইছো? যাও, এই তোমরা যাও। এই ব্রিজের যে গোহা করছে ওরা, এই গোয়াটা দেখেন, এই গর্তের ভিতরে হয়তো অনেকে পড়ে যেতে পারে। আমাদের এলাকায় যেহেতু ঠিক মতো তেমন কারেন্ট থাকে না, গরমকাল কারেন্ট না থাকার কারণে হয়তো অনেক সময় অন্ধকার থাকে, অনেকের লাইটও থাকে না মোবাইলের। হয়তো অনেকে জানে এটা ঠিক আছে, জানেন না, কিন্তু এসে এখানে এই গর্তের ভিতরে পড়ে যাবেন, তখন একটা দুর্ঘটনা। তাই সবাইকে সতর্ক করার জন্য আজকে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।